আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন নব মুসলিম মাওলানা আব্দুর রহমান জামি। প্রিয় ভাই মনে হয় মুসলিম হয়েছেন হিন্দু থেকে। তো আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। আমি যখন আসছিলাম ওনার মুখে আমি শুনছিলাম, উনি বলছিলেন যে আপনারা চরমনায় যাবেন, উনি বলছিলেন, আমি শুনছিলাম। তো মাথায় রাখবেন, আমাদের দেশে অনেক ভণ্ড পীর যেমন আছে, হক্কানি পীরও কিন্তু আমাদের দেশে আছে। আমি চরমনায় পীর সাহেব যতটুকু দেখেছি, ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমি বলবো, ওনারা যেমন খানকার পীর, তারা তেমন রাস্তায়ও বীর। আপনি দেখবেন যখন কোনো ইস্যু বাংলাদেশে আসে, যদি এটা ইসলাম বিরোধী হয়ে থাকে, চরমনায় পীর সাহেব তাদের মুরিদদেরকে রাস্তায় নামবে, ঠিক কিনা বলে? তো এই জন্য আমরা যেন হক্কানি আলেমদের পক্ষে কথা বলি, আমরা যেন হক্কানি পীরদের পক্ষে কথা বলি। আমাদের কথা একটা, কে চরমনাই, কে সরসিনা, কে জামাত, কে হেফাজত, নট আ বিগ ইস্যু। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান ঘরের সন্তান, ঠিক কিনা বল? আমাদের দেশে এই যে একটা কন্ট্রোভার্সি, এক হুজুর আর এক হুজুরকে দুই চোখে সহ্য করতে পারে না। সারাটা দিন ফেসবুকে দেখবেন এই অমুককে বাস দিয়েছে, ওই অমুককে বাস দিয়েছে। আর এই যে কয়েকটা ক্যামেরাম্যান ভাইরা তো বসেই আছে। ভাইরা, আপনাদেরকে আমি চিনি না, আপনারা উল্টাপাল্টা থাম্বনেল দিবেন না। আপনারা এমন থাম্বনেল দিবেন যেন উম্মতের মাঝে বিভেদ তৈরি না হয়, ঐক্য তৈরি হয়, ঠিক কিনা বল? ইউটিউবার ভাইদের একটা থাম্বনেইলের জন্য আলেমদের মাঝে বিভেদ শুরু হয়ে যায়। আমার অনেক হেটার্সও আছে, আমার অনেক ওয়েল উইশারও আছে। একজন মানুষকে সবাই ভালোবাসে না, আবার একজন মানুষকে সবাই হেইটও করতে পারে না। বাট আমি আসিফের চিন্তা হচ্ছে এইটা, যেটা আমি সব সময় চিন্তা করি, ধমক দিয়ে সেই কাজ করা যায় না যেই কাজটা ভালোবাসা দিয়ে করা যায়। আপনারা দেখবেন যে আলোচক কাউকে আঘাত করে কথা বলে না, যে আলোচক সবসময় যুব সমাজকে মোটিভেট করে, যে আলোচকের চেহারায় সবসময় একটা মুচকি হাসি লেগেই থাকে, মানুষ আজকে হেট করলে কি হয়েছে, একটা দিন আসবে যখন মানুষ তাকে ভালোবাসতে নির্বিঘ্নে বাধ্য হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। শত্রুর সাথে ভালো ব্যবহার করো, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, হি উইল বিকাম আ গুড ফ্রেন্ড ফর ইউ। ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ দেখাও, আজকের শত্রু কালকের বন্ধু হয়ে যাবে, ঠিক না? তা আমরা হিংসা ছড়াতে চাই না, ভালোবাসা ছড়াতে চাই। আচ্ছা, আপনারা সবাই কি জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? জানেন? এই কথা আসতে বলছেন যে জানেন না? কে নিক্ষেপ করেছিল? নমরুদ। বলেন তার নাম কি? ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি আসিফ পুরো জীবন চেষ্টা করলো, এই যে দেশে মারামারি, একজন আর একজনকে দেখতেই পারে না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি পুরো লাইফ ট্রাই করলেও এই বিভেদকে নষ্ট করতে পারবো না। এই বিভেদ থাকবেই, এটা একদম স্পষ্ট কথা, আমি স্বীকার করছি। বাট নমরুদ যখন ইব্রাহিমকে বিশাল লম্বা আগুনের মাঝে ফেলেছিল, ছোট্ট একটা কবুতর এসে তার চুঞ্চ দিয়ে পানি নিয়ে এসে 1 ফোঁটা 2 ফোঁটা পানি ফেলছিল। আচ্ছা, পুরো মাঠের চতুর্পাশে আগুন, একটা পুরো বিল্ডিং এ আগুন লেগে আছে, একটা কবুতরের ঠোঁটের 1 ফোঁটা পানিতে কি আগুনটা নিভবে? বুঝলে বলেন, নিভবে? কবুতর 1 ফোঁটা পানি সে আগুনে নিক্ষেপ করে এটা প্রমাণ করেছে আল্লাহ, আজকের এই দিনে আমি জালেম নমরুদের পক্ষে নই, আমি তোমার প্রিয় নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি, ঠিক না বল? আমি আসিফের কথা তো হয়তোবা পরিপূর্ণ চেঞ্জ হবে না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আই হ্যাভ টু ট্রাই মাই বেস্ট। আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমি আসিফ তো পরিপূর্ণ ভাঙতে পারি নাই, বাট আমি ইব্রাহিমের কবুতর হওয়ার ট্রাই করেছিলাম। পরিপূর্ণ ঐক্যতার ডাক তো দিতে পারে নাই, বাট আমার সর্বোচ্চ শক্তিকে আমি এক করে বলেছিলাম, আমাদের কিতাব একটা, আল্লাহ এক,
একটা, নবীও একটা, অথবা আমাদের পরিচয় কোনো দল দিয়ে হবে না। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান। আর আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। আমিন।